আব্বা কি একটা খুশির সংবাদ আছে তো। কি খুশি সংবাদ, তাড়াতাড়ি ক। আমার তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? আব্বা পুলিশের চাকরি। আলহামদুলিল্লাহ, ভালো কথা তো। সে চাকরি যে হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা। টাকা তো লাগবে 10 লাখ, বুঝেছেন? নালি চাকরি কনফার্ম হচ্ছে না। কাজে লাগবে 10 লাখ, আর আমরা যে গরিব মানুষ, এত টাকা পাবো ওখানে? আব্বা আমি অত কিছু জানি না, 10 লাখ টাকা আমার লাগবেই। আচ্ছা তাহলে তুই যা, তোর বড় ভাই আসুক, তোর বড় ভাই আসলে তোর বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখি তোর বড় ভাই কি বলে। টাকা তো মেলা টাকা লাগবে, দেখি গুছাতে পারে কিনা। তাহলে তুমি বলো জানমান দাও, আমি বন্ধু বান্ধবরে জানাই আসি। আচ্ছা যা। ও তিশারেও খবরটা দিয়ে আসি। আমরা যে গরিব মানুষ, 10 লাখ টাকা কোনতে যে গুছা মানে। মনি তুই আইসির, তোর খোঁজ দিছি আমি। কি বলবেন বলেন। তোর ওই ছোট ভাইয়ের চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি। আব্বা খুশির সংবাদ তো। খুশির সংবাদ তো মনে আমিও বুঝতেছি, তো টাকা তো লাগবে 10 লাখ। আমরা তো গরিব মানুষ, টাকা ম্যানেজ করবো কোনতে? আব্বা ওই যে দক্ষিণ মাঠে 1 বিঘা জমি আছে না, ওইটা বেচে দেন, দিয়ে ছোট ভাইয়ের চাকরিটা হয় দিয়ে নেন। আর মানুষ কষ্ট করে চাকরি পায় না, কত ঘোরাঘুরি করে তাও চাকরি পায় না। আরে এমনিতেই চাকরি হয়ে যাচ্ছে, 10 লাখ টাকা দিলেই চাকরি হয়ে যাচ্ছে। আপনি জমিটা বেচে দেন, দিয়ে চাকরির একটা লাইন করে দেন। মনি তুই তো কথাটা ভালো কথাই কইছিস, তাহলে তুই যা, যায় লোকজন দেখে তাহলে তার জমিটা বিক্রি করে ফেলা। আচ্ছা আব্বা আমি দেখতেছি, টেনশন করেন না। ও ছোট ভাই চাকরি হয়ে গেছে রে, কি খুশিতে লাইক দিছে। বড় ছেলের মনটা যে অনেক ভালো। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি এরা দুই ভাই যেন মিলেমিশে থাকে এরকম। নাইত ভাই। কিরা মেহেদি, হ্যাঁ একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। দাঁড়া আসতেছি। ক কি কবি ক। ভাই আপনি বলে জমি জাতি কিনা বেচা করেন? হ্যাঁ টুকটাক কিনা বেচা করি, তা বেচবে কিরা? আমরা বেচবো। আমার ওই ছোট ভাই চাকরি হয়ে গেছে, তা 10 লাখ টাকা লাগবে, তাই ইমার্জেন্সি ওই জমিটা আমাদের বিক্রি করতে হবে। তা বেচবি কটুক? ওই যে দক্ষিণ মাঠের রাস্তার কোনায় 1 বিঘা জমি আছে না আমাদের, ওইটা বেচবো। হ্যাঁ মেহেদি, জমি তো আমি চিনতে পারিছি, তা কত করে শতক বেচবি? 10 লাখ টাকা তো আমাদের ইমার্জেন্সি দরকার। তা শতক মতক না, আপনি একবারে 1 বিঘা 10 লাখ টাকা দিয়ে দেন। আচ্ছা তুই ওই জমির কাগজপাতি পর্চা রেডি করছিস না, আমি তোর দেখে টাকা দিয়ে দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে। যা তাহলে। কিরে মেহেদি, কোনে গেলির? তোর যাই যে খুশি খুশি লাগতেছে। আরে আমার ছোট ভাই চাকরি হয়েছে, শুনিসনি তুই? ও তাই, তা কিসের চাকরি হয়েছে? পুলিশের চাকরি। তা টাকা পয়সা লাগেনি? হ্যাঁ টাকা পয়সা তো লাইক দেছেই, 10 লাখ টাকা লাইক দেছে। তা তোরা এত টাকা পয়সা পালের কোথায়? তোকে তো এত টাকা পয়সা গুছানোর সামর্থ্য নেই। আরে আমাদের ওই দক্ষিণ মাঠের যে রাস্তার কোনায় 1 বিঘা জমি আছে না, ওইটা বেচে দিচ্ছি। ছোট ভাই চাকরি হচ্ছে তো খুশির সংবাদ। জমি জায়গা পরে আবার হবে, কিন্তু চাকরিটা গেলে তো আর পাওয়া যাবে না। তা জমিতে তোকে ওই 1 বিঘে যুগ জামেনাও তো ভালো না। জমি ওইখান বেচে দিলি, ছোট ভাই চাকরি হয় দিলি, তা তোর কি হবে? আরে আমি ও সব চিন্তা করতিস না, ছোট ভাই চাকরি হয়েছে, এখন ও চাকরি বাকরি করলি আমাকে যে কোনো একটা লাইন হয়ে যাবে না। বন্ধু তারপরেও তো আশেপাশে দেখতেছি অনেকেই চাকরি পাওয়ার পরে ফ্যামিলির দিক দেখে না, নিজেকেই নিয়ে ব্যস্ত থাকে। তুই আমার বন্ধু বলে এই বিষয়টা তোরে বলতেছি, দেখিস তারপরেও তোর বিষয়টা ভাবা উচিত। সবাই তো একরকম না, আমার ছোট ভাইটার মন মানসিকতা খুব ভালো। তারপরেও যা করিস ভাবে চিন্তা করিস, যুগ জামানা তো ভালো না। যা তালি। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা তোরা। আব্বা হ্যাঁ বল। জহুরুল রে তো বারবার ফোন দিচ্ছে, কিন্তু ও তো ফোন ধরতেছে না। দিনাদায়িক হয়ে ওরে যে চাকরিটা হয় দিলাম, আর ও এখন ফোন ধরতেছে না। আর এই পাওনাদাররা তো শুধু বাড়ির পরে এসে বসে থাকতেছে টাকা নেওয়ার জন্য। তা তো ঠিক মনি, তাহলে তুই এক কাজ কর, ঘরের পিছনে যে গাছগুলো আছে ওই গাছগুলো তুই বিক্রি করে দে। আচ্ছা আব্বা, তাহলে আমি ওই গাছালা ব্যাপারীর কাছে ফোন দিচ্ছি, দিয়ে ওকে আসতি করছি ওরা এসে গাছ গাছালি কটা মারুক, তা নাহলে দিন আদায় কটা শোধ করবো কি করে। কি একটা জ্বালার ভিতরে আসছি, শ্যামলাটার দিন আদায় হয়ে চাকরি বাকরি দিলাম, আর সেই শ্যামলাটা টাকা পয়সা পাঠাচ্ছে না। এখন আমরা কি করব? ফোন দিলেও ফোনটা রিসিভ করতেন না শ্যামলাটা। মনি তাহলে এই গাছগুলো কয় টাকা বেচেছিস? বেছিলাম তো 60-65 হাজার টাকা, কিন্তু তারপরেও তো দিন আদায় শোধ করতে পারবান না এই দিয়ে। দেখ এখন এই দিয়ে দিন আদায় গেলাগের বুঝবাস দে, আর না হলে পরে অন্য লাইন করবান। আর কি করা? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ভালো থাকতে দিছাও? ভালো থাকতে দিলাম না, আমি কি করলাম? তোমারে ফোন দিলে তুমি ফোন ধরো না। তোমারে দিন আদায় করে চাকরি দিলাম, পাওনাদাররা এসে আমাদের ঘরের সামনে বসে থাকে, আমরা এখন কি করব? গাছ গাছালি এই অবস্থা, হাট পালঙ্কা বানাবা নাকি দেখি? এতক্ষণ ধরে আব্বা ধরে কি কলে, হাট পালঙ্গর কথা কলে। পাওনাদাররা বাড়ির পরে এসে বসে দেখতেছে, তাদের কি দিনা শোধ করা লাগবে না? দিন আদায় শোধ করবি তা কি? গাছ গাছালি মারার দরকার কি? আরে দিন আদায় শোধ করতে হবে, আর তোর বড় ভাই ঘর দেবে, ওই ঘর দিতেই টাকা পয়সা লাগবে। ওর ঘর করার টাকা দিচ্ছেন কেন? এই গাছ গাছালি কি সব ওর? আমার হক নেই আব্বা? তুই কি একটা কথা বললি? এটা কি কোনো কথার মতন কথা বললি? তোর বড় ভাই যে মন, এরকম মনের মতন মানুষ পাওয়া যায় না। তোর চাকরি দেওয়ার সময় ওর ভাগের জমি বিক্রি করে তোরে চাকরি দিলে,
ও তো কখনো ভাবলে না, সামান্য তুই এই গাছের বাগ সালটি পারতেছিস না, কত ছোট মনালা লোক হয়ে গেছিস তুই। আব্বা যাই কাও, আমিও কাহিনী মাইনি শুনতে চাচ্ছি না, আমার গাছের বাগ আমার দিতে হবে। এই তুই এই আবাল তাবাল বকিস না, আমার যা কিছু আছে আমি সব তোর বড় ভাই দেবো, তুই পারলে কিছু করিস যা। তুমি যা করবা করো আব্বা, আমার বাগ আমি ছাড়বার না, আমি বাসায় চলে যাচ্ছি, থাকো। এই যা যা, তুই পারলে কিছু করিস যা। কাজ জন্য কি করলাম আমি? নিজের রক্তের ভাইও এভাবে বেইমানি করতে পারে? আব্বা, আমার বন্ধুরাই ঠিক কথা কইলো যে বর্তমানে যুগ জামানা ভালো না। তখন কেন যে বন্ধুদের কথা শুনলাম না? ওই সময় যদি আমার বন্ধুদের কথা শুনতাম তাহলে এখন আমার এই পরিস্থিতিতে আর পড়া লাগতো না। চলেন আব্বা, বাড়ির দিক চলেন। আমাদের সমাজে এখনো এমন কিছু লোক আছে যারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের পরিবারকেও ভুলে যায়। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যার অবদান আছে তার কৃতজ্ঞতা কখনোই ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কত ছোট মনালা লোক হয়ে গেছিস তুই। আব্বা যাই কাও, আমিও কাহিনী মাইনি শুনতে চাচ্ছি না।